ইনশাআল্লাহ এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন অত্র এলাকার শাহিদ জামি মসজিদের ইমাম এবং খতিব উস্তাদে মুহতারাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নগরী দামাত বারাকাতুহু আলিয়া। এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন উস্তাদে মুহতারাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নগরী দামাত বারাকাতুহু। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد পড়া দরদ নবীর শানে ও হে মুমিন মুসলমান পড়লে দরদ নবী খুশি আল্লাহ হবেন মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكمال
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آدم کے لیے فخر یا عالی نسبی ہے مکی مدنی ہاشمی ومطلبی ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب ले जाए हमारी दुरूद और सलाम बरगसीना नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মরিয়ন্দ ভুইয়া বাড়ির উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা সাহেদা মুমিনা মুকিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে রহমতি বরকতি জায়গাতে উলামাদের সুহবতে গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দরবারে, সেই মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি ভূমিকায় যাব না যেহেতু সময় অত্যন্ত স্বল্প। আমি আপনাদের সামনে সূরা তাহার 132 নং আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা, একটি লম্বা হাদিসের একটি অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে এই: وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا। এই আয়াতের মধ্যে আল্লাহর বন্ধুকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, রুজি চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু
তাকওয়া এবং শুভ পরিণাম মুত্তাকিনদের জন্য। আমার বন্ধুগণ, আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করে বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক প্রদান করি। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ আল্লাহর বন্ধুকে সম্বোধন করে কেন বললেন? আল্লাহ তো সমস্ত ঈমানদারকে, আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলতে পারতেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং তোমরাও নামাজের উপর অটল অবিচল থাকো। আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে না বলে আল্লাহ আল্লাহর বন্ধুকে সম্বোধন করে কেন বললেন? নবী কি নামাজের ব্যাপারে অবহেলিত ছিলেন? নবী কি নামাজের ব্যাপারে উদাসীন ছিলেন? নবীর পরিবার নামাজের ব্যাপারে কি গাফলা ছিলেন? নবী কি দুনিয়ার ধন সম্পদ উপার্জনের ব্যস্ততায় নামাজের ব্যাপারে অবহেলা করতেন? নাকি নবীর পরিবার নামাজের ব্যাপারে তারা কি উদাসীন ছিলেন? তাহলে আল্লাহ নবীকে সম্বোধন করে, নবীর পরিবারকে সম্বোধন করে কেন বললেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন? নবীকে সম্বোধন করে কেন বললেন? যে নবী মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই, মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল হন নাই, যে নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা রাত ভর নামাজ পড়েছেন, প্রতিদিন শেষ রাত্রে আল্লাহর নবী জেগে নামাজ পড়তেন, সময়ে সময়ে সারা রাত ভর নামাজ পড়েছেন এবং লম্বা সময় নামাজ পড়েছেন। নামাজ পড়তে পড়তে সময়ে সময়ে নবীজির পা মোবারক ফুলে যেত। নবীজি দুনিয়ার ধন সম্পদ চান নাই, দুনিয়ার নিয়ামত চান নাই। দুনিয়ার নিয়ামত চাইলে আল্লাহ দুনিয়ার নিয়ামত দিয়ে দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বলেছিলেন, হে নবী, হে আমার বন্ধু, আপনি কি দুনিয়া চান? যদি আপনি দুনিয়া চান, উহুদ পাহাড়টি স্বর্ণে রূপান্তরিত করে সেই পাহাড়ের মালিক আপনাকে বানিয়ে দিব। নবী দুনিয়া চাইলে, দুনিয়ার ধন সম্পদ চাইলে আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে সেই পাহাড়ের মালিক বানিয়ে দিতেন। নবী দুনিয়ার নিয়ামত চান নাই, নবী আল্লাহর কাছে মন ভরে আবেগময় কণ্ঠে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখুন। ওয়া আমিতনি মিসকিনা, এবং মিসকিন অবস্থায় আমার মৃত্যু নসিব করে দিও।
ওয়াহশুরনি যুমরাতাল মাসাকিন, হে আল্লাহ আমাকে হাসর ময়দানে মিসকিনদের দলভুক্ত করি আমাকে উঠাইও। হাসর ময়দানে মিসকিনের সাথে আমার হাসর নসিব করে দিও। নবী মিসকিন থাকে, মিসকিন অবস্থায় জীবন যাপন পরিচালনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, মিসকিনদের সঙ্গে দলভুক্ত হওয়ার জন্য, হাসরের ময়দানে মিসকিনের সঙ্গে হাসরের ময়দানে ওঠার জন্য, হাসর নাসর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এ মুসলমান, নবী দুনিয়ার শান শৌকত চান নাই, দুনিয়ার নিয়ামত চান নাই, দুনিয়ার আরামায়েশ চান নাই, মিসকিন অবস্থায় থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কারণ হাসর ময়দানে ধনীর চেয়ে 500 বছর আগে গরিব জান্নাতে প্রবেশ করবে। হে ধনাঢ্যবান ব্যক্তিরা, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে যাইয়া 500 বছর সময় লাগবে। তোমাদের চাইতে 500 বছর আগে গরিব জান্নাতে প্রবেশ করবে। আমার মনের ভাইয়েরা, আল্লাহর নবী দুনিয়ার দৌলত চান নাই, দুনিয়ার সুখ শান্তি চান নাই, আখিরাতের সুখ শান্তির মোকাবেলায় দুনিয়ার সুখ শান্তি বর্জন করেছেন। দুনিয়ার সুখ শান্তি আল্লাহর নবী গ্রহণ করেন নাই। দুনিয়ার জমিনে যা টাকা পয়সা নবীর হাতে আসতো, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নবী আখিরাতের পুঁজি জোগাড় করত। আমার মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর নবীর কক্ষে প্রবেশ করলেন। আল্লাহর নবীর অনুমতি নিয়ে আল্লাহর নবীর নির্জন কক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কক্ষে প্রবেশ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কক্ষের ভিতরের অবস্থা পরিদর্শন করতেছেন, এই কক্ষের ভিতরের অবস্থা দেখতেছেন। কক্ষের ভিতরের অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি রাখতে পারেন না, চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ওমর, ওমর রে, তুমি কেন কান্না করতেছো? কান্না করার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নির্জন কক্ষে প্রবেশ করে আমি দেখতে পেলাম শুধু একটি চামড়া পড়ে আছে, আর 2টি চামড়ার পানির মস্ক ছাড়া আপনার ঘরের মধ্যে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজুর পাতার ছাটাইয়ের মধ্যে শুয়ে ছিলেন। হিজুরের পাতার ছাটাইয়ের মধ্যে শোয়ার কারণে হিজুর পাতার ছাটাইয়ের দাগ আপনার শরীর মোবারকের মধ্যে দেখা যাচ্ছে। একটি বিছানা নাই, একটি বিছানাও নাই যে বিছানায় আপনি শুইবেন। আমার মনে হয় আমাদের ঘরের মধ্যে কত কিছু থাকে। ঘরের মধ্যে সিমে বক্স হাট থাকে, ঘরের মধ্যে শোকেস থাকে, আলমারি থাকে, আলনা থাকে, সোফা থাকে, ঘরের মধ্যে
ড্রেসিং টেবিল থাকে, ডাইনিং টেবিল থাকে, কত কিছু দিয়ে আমরা ঘর সাজাই। আর আল্লাহর পরে যার মর্যাদা, সৃষ্টির সেরা যিনি, তিনির ঘরের মধ্যে শুধু দুটি পানির মশক ছাড়া আর কিছু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের মধ্যে দুটি পানির মশক ছাড়া আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা, রাজা বাদশারা কত আরাম আয়েশ ভোগ করে, তারা কত সুখে শান্তিতে দিন অতিবাহিত করছে। আর আল্লাহর পরে যার মর্যাদা, সৃষ্টির সেরা যিনি, তিনির ঘরের মধ্যে দুটি পানির মশক ছাড়া আর কিচ্ছু নাই, এবং একটি বিছানা নাই যে বিছানার মধ্যে আপনি শুইবেন। এই দৃশ্যগুলো দেখে আমি চোখের পানি রাখতে পারি না, আমি কান্না করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন, হে ওমর, তোমার কি এখন ইসলামের ব্যাপারে তোমার সন্দেহ আছে? ওমর রে, এখনো কি তোমার ইসলামের ব্যাপারে তোমার সন্দেহান আছে? কেন তুমি এই ধারণা করলা? ওমর, ওই সমস্ত লোক হলো তারা যাদেরকে আল্লাহ দুনিয়াতে শোক সাথে দিয়ে ফেলেছে, দুনিয়ার নিয়ামত তাদেরকে অতি তাড়াতাড়ি দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ আখিরাতের নিয়ামত থেকে চিরতরে বঞ্চিত করে দিয়েছে। হে ওমর, এই কাফেরদের সুখ শান্তি, কাফেরদের আরাম আয়েশ আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, তাদেরকে পরকালে কোনো নিয়ামত দেওয়া হবে না, পরকালের নিয়ামত থেকে তাদেরকে চিরতরে আল্লাহ বঞ্চিত করছে। হে ওমর, কাফেররা আখিরাতের কোনো নিয়ামত পাবে না, কাফেরদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ কাফেরদেরকে দুনিয়ার চাকচুক্য দিয়েছেন, কাফেরদেরকে দুনিয়ার নিয়ামত দিয়েছেন, পরকালের নিয়ামত কাফেরদেরকে দেওয়া হবে না। হে ওমর, তুমি কি ইসলামের ব্যাপারে তোমার কি এখনো সন্দেহ আছে? আমার বোনের ভাইরা, আল্লাহর নবী দুনিয়ার নিয়ামত চান নাই, দুনিয়ার আরাম আয়েশ চান নাই। দুনিয়ার জমিনে আল্লাহর নবীর হাতে টাকা আসলে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। আমার বোনের ভাইরা, আল্লাহ বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا। আল্লাহ বলেন, বন্ধু, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। আল্লাহর নবীকে আল্লাহ কেন সম্বোধন করে বললেন? আল্লাহ তো ইচ্ছা করলে সমস্ত মুসলমানদেরকে সম্বোধন করে বলতে পারতেন, নবীকে কেন বললেন? নবীকে বলা মানে নবীর সমস্ত উম্মতদেরকে বলা। শুধু নবীর সম্বোধন করে বলছেন, এর তো এই নয় যে আল্লাহ শুধু নবীর হুকুম করছেন যে আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। শুধু নবীকে বলেন নাই, নবীকে বলা মানে সমস্ত উম্মতে মুহাম্মদীকে বলা। নবীরে বলা মানে নবীর সমস্ত উম্মতি মুহাম্মদীকে বলা। কারণ নবীর পরিবারের মধ্যে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটছে যেগুলো নবীর পরিবারের মধ্যে ঘটার কথা না। কারণ নবীর পরিবার তো তাকওয়ার দিক দিয়ে, বদান্যতার দিক দিয়ে, দান সৎকার দিক দিয়ে সারা ছিল। নবীর পরিবারের মোকাবেলায় কে করবে? নবীর পরিবারের তাকওয়ার মোকাবেলায়, নবীর পরিবারের দান সৎকার মোকাবেলায়, নবীর পরিবারের বদান্যতার মোকাবেলায় কে করবে? নবীর পরিবারের মধ্যে এমন তাকওয়া ছিল যার কোনো তুলনাই হয় না। তাহলে সেই নবীর ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে অলৌকিক ঘটনা আল্লাহ কেন ঘটেছে?
নবীর পরিবারের মধ্যে আল্লাহ বহু অলৌকিক ঘটনা ঘটাইছেন। কেন ঘটাইছেন? নবীর উম্মতদেরকে সচেতন করার জন্য, নবীর উম্মতদেরকে সজাগ করার জন্য আল্লাহ নবীর পরিবারের মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটাইছেন। একদিন এক ব্যক্তির একটি রান্না করা গোশতের টুকরা নবীর ফ্যামিলিতে নিয়ে আসেন। নবীর পরিবার নবীর বিবি উম্মে সালামাকে হাদিয়া দেওয়ার জন্য একজন ব্যক্তি রান্না করা গোশতের টুকরা নিয়ে আসেন। গোশতের টুকরা নিয়া উম্মে সালামাকে হাদিয়া দিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাদেমাকে বললেন, এ খাদেমা, এই গোশতের টুকরাটি ভিতরে রেখে দাও, তাকে রেখে দাও। আল্লাহর নবী আসলে আল্লাহর নবীর সামনে দিও, নবী গোশত বড় পছন্দ করে। কিছুক্ষণ পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাসায় আসছেন। আসিয়া বলতেছেন, উম্মে সালামা রে, ঘরে কোনো খাবার আছে কিনা, খামারে খাবার দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদেমাকে বললেন, খাদেমা যাও যাও নিয়ে আসো, যে রান্না করা গোশতটি থাকের মধ্যে রেখেছিলে সেই গোশতের টুকরাটি নবীর সামনে রাখো। যখন খাদেমা গোশতের টুকরাটি আনতে গেছে, যখন থাকের মধ্যে হাত রাখছেন, দেখেন থাকের মধ্যে রান্না করা গোশতের টুকরাটি নাই, একটি সাদা পাথর সেখানে পড়ে আছে। যে থাকের মধ্যে গোশতের টুকরা রাখছেন সেই থাকের মধ্যে গোশতের টুকরা নয়, একটা সাদা পাথর পড়ে আছে। খাদেমা সেই পাথরটি নিয়ে আসলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। দেখেন দেখেন গোশত নাই, গোশতের টুকরার জায়গার মধ্যে একটি পাথর পড়ে আছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেছেন, হায়রে, গোশতের টুকরা যে তাকের মধ্যে রাখা হয়েছে সেই তাকের মধ্যে গোশতের টুকরা নাই, পাথর পড়ে আছে। ব্যাপারটা কি? তখন আল্লাহর নবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয় অবহিত করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জৈনক ব্যক্তি আমাকে রান্না করা একটি গোশতের টুকরা হাদিয়া দিয়েছিল। সেই গোশতের টুকরাটি আমি থাকের মধ্যে রেখেছিলাম, সেই গোশতের টুকরাটি এখন থাকের মধ্যে নাই, এটা পাথরে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, হে উম্মে সালামা, কোন ঘটনা ঘটেছে কিনা? কেউ আমার ঘরের মধ্যে সাহায্য নেওয়ার জন্য আসছিল কিনা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশতের টুকরাটি হাদিয়া ঘরে আসার পরে একজন ফকির আসিয়া বলেছিল, আল্লাহর রাসূল আমাকে কিছু দেন, আপনাদের মধ্যে আল্লাহ বরকত দান করুক। ইয়া রাসূলুল্লাহ, বাসার মধ্যে কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি সেই ফকিরকে বলেছিলাম, আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুক। আমি দিতে পারি নাই, সাহায্য দিতে পারি নাই, সাহায্য করতে পারি নাই। আল্লাহ নবী বললেন, হে উম্মে সালামা, ফকির আল্লাহর রাস্তে ভিক্ষা চেয়েছিল, ঘরের মধ্যে গোশত ছিল, দেওয়ার মতো বস্তু ছিল, কেন দিলে না? এই জন্য আল্লাহ সে রান্না করা গোশতের টুকরাটি পাথর বানায়া দিছে। এ মুসলমান, নবীর পরিবারের মধ্যে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। নবীর ফ্যামিলির মধ্যে এই ঘটনা ঘটাইয়া সমস্ত উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সজাগ করে দিয়েছেন, সচেতন করে দিয়েছেন। নবীর ফ্যামিলির মধ্যে ভিক্ষা না দেওয়ার কারণে পাথরে রূপান্তরিত করে দিয়েছি। আমার জন্য, আমি আল্লাহর জন্য যারা ভিক্ষা চাবে, দেওয়ার মতো বস্তু থাকার পরও যারা ভিক্ষা দিবে না আর সেই বস্তু খাবে, সেই বস্তু খাওয়া মানে পাথর ভক্ষণ করা। ভিক্ষুককে দেওয়ার মতো
খাবার যদি ঘরের মধ্যে থাকে অথচ ভিক্ষুককে দেওয়া হইল না, তাহলে সেই খাবার খাইল মানে ফাতরা হইল। নবীর ফ্যামিলির মধ্যে ঘটনা আল্লাহ ঘটায়া সমস্ত উম্মতি মুহাম্মদকে আল্লাহ সজাগ করে দিয়েছেন, সচেতন করে দিয়েছেন। নবীর ফ্যামিলির মধ্যে এই ঘটনা ঘটছে, সাবধান, তোমরা এমন করলে তোমাদের মধ্যে এর চাইতে আরো ভয়াবহ ঘটনা ঘটে যাবে। আমার বোনের ভাইরা, আল্লাহ সূরা তাহার মধ্যে নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং আপনি এর উপর অটল অবস্থান থাকুন। এটা শুধু নবীকে বলা হয় নাই, নবীকে বলা মানে নবীর সমস্ত উম্মতদেরকে বলা। আমাদের পরিবারের সকলকে আমরা নামাজের জন্য আদেশ করব, নামাজ পড়ার জন্য তাদেরকে বলবো। যদি আমাদের এই দায়িত্ব আমরা পূরণ না করি, আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ হাদিস শরীফ আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ তত্ত্বাবধায়ক, তার অধীনস্থ ব্যক্তির জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ফ্যামিলির মধ্যে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না, সেই খবর আমাকে নিতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন বহু লোক আছে, নিজে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, অথচ তাদের খবরও লয় না। গরের কর্তা, গরের মহিলা, সে পর্দা করে, মেয়ে পর্দা করে না, মেয়ের খবর নেয় না, মেয়েকে পর্দাবিহীন রাস্তায় বাহির করে দেয়। আর মহিলা চেহারা মাথা ঘুরে রাস্তায় বাহির হয়, যাকে পর্দা করার দরকার তাকে পর্দা করাই না। এই জন্য নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজন সকলকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। যদি তারা নামাজ না পড়ে, অবশ্যই ঘরের কর্তা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেক কথা ছিল, লম্বা কথা, আমি তো আসতে পারি না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।